নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা তোমরা হয়তো অনেকেই জানো না, কিন্তু অনেকেই জানো যে এই বছর আরআরবির যে এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রথম পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং আজকের যে সেকেন্ড শিফট সেই সেকেন্ড শিফট কিন্তু কিছু জায়গায় তোমাদের বাতিল হয়েছে এবং সেখানে রিশিডিউল করা হয়েছে পেপার লিকের জন্য। এবং সবথেকে বড় বিষয়, যারা আমাদের মতো ইউটিউবার আছে, যারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে যে সমস্ত টিচাররা আছে বা এমনি নর্মাল যে ইউটিউব চ্যানেলগুলো আছে, যারা প্রশ্ন অ্যানালিসিস করে, বিশেষ করে বারবার বারণ করা সত্ত্বেও প্রশ্ন অ্যানালিসিস করে, তাদের জন্য রেল কিন্তু বিরাট বড় একটা পদক্ষেপ নিয়েছে। তা সেই নোটিশটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম আপডেট পাওয়ার জন্য। তা প্রথম যে আপডেটটা সেটা কিন্তু তোমাদের আমি দেবো এক্সাম ব্যান নিয়ে। এটা কিন্তু তোমাদের আরআরবির রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এখানে দেখো একদম প্রথমেই আছে যে নোটিশ ফর ম্যাল প্র্যাকটিস ইন এক্সামিনেশন কন্ডাক্ট বাই আরআরবি। এখানে দেখো একটা পিডিএফ আমি ডাউনলোড অলরেডি করেছি। সেখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে ম্যাল প্র্যাকটিস ইন এক্সামিনেশন কন্ডাক্ট বাই আরআরবি। কি বলা আছে দেখো, বলা আছে এখানে যে দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ টাইম অ্যান্ড এগেন ব্রট টু দ্য নোটিশ অফ ক্যান্ডিডেট অ্যান্ড আদার স্টেক হোল্ডার দ্যাট এনিওয়ান ফাউন্ড to be disclosed, publishing, reproducing, transmitting, storing of, facilitating transmission and storage of test content in any form of any information therein the whole and part of by any means, verbal, written, electronic and mechanical, taking away the rough paper supply in the examination center or found to be unauthorized possession to test content will be considered the serious malconduct and will derived and disqualified from the examination. এখানে দেখো একটা কথাই বলা আছে যে যারা রেলের পরীক্ষা দিতে যাচ্ছে তারা যদি কোনো প্রকারভাবে কোনো প্রশ্নের কোনো অংশ যদি লিখে আনে, সেটা ভার্বাল হোক, মুখে আলোচনা করে, বা রিটেন অ্যাডমিটের পিছনে কেউ যদি লিখে আনে বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যায়, যাই করুক না কেন, তাকে সঙ্গে সঙ্গে কিন্তু এক্সামিনেশন থেকে ডিসকোয়ালিফাই করা হবে এবং তোমাদের কিন্তু তার বিরুদ্ধে অনেক পদক্ষেপও নেওয়া হবে। এবং একটা কথা এখানে দেখো বলা আছে সেকেন্ড পয়েন্টটা, যে ইট হ্যাজ কাম টু বি নোটিশ অফ আরআরবি দ্যাট সাম পার্সন আর এঙ্গেজড ইন অ্যাফ্রোসেট অ্যাক্টিভিটিস থ্রু সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব, টুইটার অ্যান্ড ফেসবুক এটসেট্রা। অর্থাৎ তো আমরা যারা মেমোরি বেস এক্সাম বলি, অর্থাৎ কিছু কিছু কোচিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা আছে যারা পরীক্ষা দেয় এবং দেখো যারা পরীক্ষা দেয় তাদের কিন্তু মোটামুটি 50% মতো প্রশ্ন মনেই থাকে যে কী কী পরীক্ষায় প্রশ্ন এসেছিলো। এবং যেহেতু মাল্টিপল শিফটে পরীক্ষা হবে, সেহেতু কিন্তু প্রথম শিফটে যারা পরীক্ষা দেয় তারা যদি অ্যানালিসিস করে ফেলে, ঠিক আছে, দ্বিতীয় শিফটে কিন্তু অনেকের পক্ষে সহজ হয়ে যায় কীরকম প্রশ্ন আসতে পারে। সেই কারণে ইউটিউবে, টুইটারে এবং ফেসবুকে যে প্রশ্নগুলো অ্যানালিসিস করা হচ্ছে মেমোরি বেসের নাম করে, সেগুলো কিন্তু আরআরবি কিন্তু নোটিশ করেছে এবং তাদের জন্য কিন্তু বিরাট বড় পদক্ষেপ, অর্থাৎ তাদের কিন্তু ব্যান করা হলো। অর্থাৎ এরপর থেকে কোনো প্রশ্ন কিন্তু আর কেউ অ্যানালিসিস করতে পারবে না, মেমোরি বেস প্রশ্ন, ঠিক আছে। এবং তার এখানে বলে দিয়েছে যে ডিসিপ্লিনারি অ্যান্ড লিগাল অ্যাকশন উড বি টেকেন এগেইনস্ট সাচ ক্যান্ডিডেট অর পার্সন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনভলভড অ্যাজ পার রুল অ্যান্ড সাচ ম্যাটার উড বি রিপোর্টেড টু পুলিশ ইফ নেসেসারি। অর্থাৎ কেউ যদি এই প্র্যাকটিসটা তার পরেও করে, তার বিরুদ্ধে কিন্তু পুলিশি পদক্ষেপ নেওয়া হবে এবং আরআরবি সেটা কিন্তু খুব ভালোভাবে দেখবে। এবং আমিও মনে করি এটা খুব বড় একটা পদক্ষেপ এবং খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে। তার কারণ যেখানে নর্মালাইজেশন হবে, এটা কিন্তু ফার্স্ট শিফটের ক্যান্ডিডেটের পক্ষে খুব একটা কি বলবো মানে অত্যাচারই হয়। তার কারণ তারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিয়ে কোশ্চেনের ধরন একটা আলাদা হচ্ছে, কিন্তু একটা মানে জায়গায় যদি পরীক্ষা হয়, একটা বছর যদি পরীক্ষা হয়, সেই রিলেটেড প্রশ্নই কিন্তু মাল্টিপল শিফটে আসে। তা প্রথমে যদি কেউ এসে সেটা বলেই দেয়, পরবর্তীতে যাদের পরীক্ষা তারা কিন্তু অবশ্যই সেই প্রশ্ন বা সেই ধরনগুলো অনেকটা লাভবান হয়। তা সেক্ষেত্রে রেলের একটা বিরাট বড় পদক্ষেপ। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা করা উচিত, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটাকে মানে কিছু বলে না বা কোনো বোর্ড এই নিয়ে কিছু বলে না, কিন্তু রেল কিন্তু করে দেখালো। নেক্সট যে বিষয়টা আছে দেখো, এটা কিন্তু তোমাদের আরআরবি পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা একদম যদি নিচের দিকে আসো, এখানে দেখো একটা আপডেট এখানে আছে যে সিএন নাম্বার 01/2024 আপডেটস। দেখো এখানে নোটিশ ফর রিশিডিউলিং অফ CBT1 এক্সামিনেশন 25 তারিখের, ঠিক আছে, শিফট 2তে। এখানে যদি ক্লিক করার পরে দেখবে একটা PDF এরকমভাবে ডাউনলোড হবে। সেই ডাউনলোডটাও তোমাদের আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কি বলা আছে। তা দেখো এখানে কিন্তু একটা কথাই বলা আছে, আমি তোমাদের দেখাই
তোমরা ভালো করে বুঝতে পারো। নোটিশ ফর রিশিডিউলিং CBT1 শিডিউল 25 তারিখে, যেটা তোমাদের এই যে আড়াতে হয়েছিল, অর্থাৎ এটা বিহারের বা পাটনার কোনো একটা বোর্ডের অন্তর্গত। এখানে বলে দিয়েছে যে ফার্স্ট টেস্ট কিন্তু রিশিডিউল করা হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে যে লিঙ্ক, ঠিক আছে, কল লেটার এবং SC/ST এর যা কিছু সমস্ত কিছু দেওয়া হবে, এর মেন কারণ হচ্ছে মিসগাইড প্র্যাকটিস বা ম্যাল প্র্যাকটিস কিন্তু করা হয়েছে এই সেন্টারে, বা প্রশ্ন কিন্তু লিক হয়েছে। সেই কারণেই কিন্তু এটার রিশিডিউল এক্সামিনেশন হচ্ছে। তোমরা অনেকেই ভয় পাচ্ছ, সব জায়গায় হয়তো রিশিডিউল হচ্ছে, সেরকম কোনো ব্যাপার না। পার্টনার এই একটা তোমরা দেখতেই পাচ্ছ, ION ডিজিটাল জোন, IDZ আরা, আমাদের যেমন TCS গীতবিতান আছে, ঠিক সেরকমই একটা এক্সাম সেন্টার। সেখানে কিন্তু ম্যাল প্র্যাকটিসেস হয়েছে বলে শুধুমাত্র আজকের সেকেন্ড শিফটের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু পরবর্তীতে করা হবে। অর্থাৎ পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে ঠিকই, কিন্তু আবার সেটা এক্সাম নেওয়া হবে। এর ক্ষেত্রে এটা না যে তোমাদের পুরো পরীক্ষাটাই বাতিল হচ্ছে বা এরকম কোনো কিছু, ঠিক আছে। তা ভালো করে প্রিপারেশন নাও, এবং অবশ্যই যারা প্রিপারেশন নিয়েছো তারা সাফল্য লাভ তো অবশ্যই করবে। তা সবাই সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলের সাথে যুক্ত থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য।